পুরুষ মানুষের জীবন এমনই এক নীরব সংগ্রামের গল্প। ঠান্ডায় কাঁপছে শরীর, তবুও ট্রেনের হাতল ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কারণ ফিরতে হবে বাড়িতে। আত্মীয়, পরিজন, পরিবার, সন্তান সকলেই যে পথ চেয়ে আছে। তার যে থামলে চলবে না, হাল ছাড়লে চলবে না। তার শক্ত মুখের দিকে তাকালে বোঝা যায় না সে কতটা পীড়ার মধ্যে আছে। অথচ সে দীর্ঘভাবে দাঁড়িয়ে আছে। তার দাঁড়িয়ে থাকা দেখে মনে হচ্ছে যে তার কোনো কষ্টই হচ্ছে না। বৃষ্টির ফোঁটাগুলো তাকে ছুঁতেই পারতেছে না, এমনভাবে দাঁড়িয়ে আছে। কারণ ফিরতেই হবে বাড়িতে। বছরের পর বছর কষ্ট করে এই একটা সময়ের জন্য অপেক্ষায় থাকে হাজারো পুরুষ মানুষ। নারীর টানে বাড়ি ফেরা, সন্তানদের হাসি মুখে একটু কাছে পাবার আশা, নিজের পরিবারের সঙ্গে থাকা, নিজের মানুষগুলোর কাছে ফিরে গিয়ে একটু সুখ ভাগাভাগি করার জন্য কতই না কষ্ট করে তারা, যে কষ্ট কখনো অনুভব করা যায় না। তাদের কষ্ট কখনো বোঝার উপায় নাই। তারা সারাটা জীবন কষ্ট করার পর যখন বাড়ি ফেরে, তখনও তাদের একটু স্বস্তি বা শান্তি নেই। তীব্র জ্যাম, ঝড়, ঝঞ্ঝাট সব কিছু পেরিয়ে তারা বাড়ি ফেরার টানে ছোটে। তাদের এই ক্লান্ত মুখটা দেখে মনে হয় যে না, তারা অনেক ক্লান্ত, কিন্তু তারা ভিতর থেকে এতটাই শক্ত, তাদের এই ক্লান্তি তাদেরকে ছুঁতেই পারে না। বৃষ্টির কনকনে ঠান্ডা পানি শরীরে জমিয়ে দিচ্ছে, তবুও তার ভেতরের ভালোবাসা, দায়িত্ব আর অপেক্ষা সব কষ্টকে হার মানিয়ে দিচ্ছে। কবে বাড়ি ফিরব? কবে এই দীর্ঘ পথ শেষ হয়ে যাবে? এই দীর্ঘ পথ যেন আর শেষ না হয়। তবুও তার দীর্ঘভাবে দাঁড়িয়ে থাকা, কখনো তার হাল ছাড়া নেই, ক্লান্তি নেই, এক চিলতে হাসি মুখে নিয়ে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির ফোঁটা তাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে, তবুও তার কোনো হেলদোল নেই। সে স্বপ্ন দেখছে বাড়ি ফিরবে। এই যেন প্রতীক্ষার শেষ নেই। এই প্রতীক্ষা নিয়েই দাঁড়িয়ে আছে ট্রেনের দরজার সামনে। হাজারো বৃষ্টির ফোঁটা তাকে ছুঁয়ে দিচ্ছে, কিন্তু পরিবারের মুখগুলো তার সামনে ভেসে উঠছে। এই কষ্টকে সে কিছুই মনে করতেছে না। এই সামান্য কষ্টকে সে পিছনে ফেলে সে স্বপ্ন দেখে যাচ্ছে বাড়ি ফিরবে, প্রত্যেককে নিয়ে হাসি খুশিভাবে ঈদ পালন করবে। এই ঈদ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন জামা। নতুন জামা পরলেই যে ঈদ হয় এমনটা নয়। প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোকে ঈদ বলে। হয়তো এই ঈদে তার জন্য নতুন জামা নাই, বড় কোনো আয়োজন নাই, তবুও আছে পরিবারের হাসি, আছে ভালোবাসার উষ্ণতা। একজন পুরুষের সবচেয়ে বড় ঈদের আনন্দ হচ্ছে নিজের কষ্ট ভুলে প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটানো। বৃষ্টি মাথায় নিয়ে ঈদের দিনে বাড়ি ফেরার আনন্দ আর সমস্ত ভোগান্তি যেন তার শেষ হয়ে যায় তার বাড়ি ফেরায়। বাড়ি ফিরে যখন দেখে পরিবারের হাসি মুখ, সন্তানের হাসি মুখ, বাবা মায়ের হাসি মুখ, তার সমস্ত কষ্ট দূর হয়ে যায়, বিলীন হয়ে যায়। তার সমস্ত ক্লান্তির যেন অবসান ঘটে। এক একটা পুরুষ মানুষের জীবনের গল্প এমনই।